নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 8ই জুলাই 2025, 23শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, মঙ্গলবার, জ্যেষ্ঠা নক্ষত্র, যোগ থাকছে শুক্ল, চন্দ্র বৃশ্চিকে গোচররত, রাহুকাল বিকেল 3:55 থেকে বিকেল 5:38, শুভ সময় হিসেবে সকাল 11:57 থেকে বেলা 12:55 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, ষষ্ঠমে চন্দ্রের গোচর, মানসিক পীড়াদায়ক একটা দিন বলা যেতে পারে। অহেতুক কোনো ডিস্টারবেন্স ফেস করতে পারেন, তাই খুব সতর্ক থাকুন। আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কাউকে যেচে পড়ে সাহায্য বা টাকা পয়সা দিতে যাবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি মত পার্থক্য আসছে সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন বা আজকে চুপই থাকুন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি লক্ষ্য করছেন তো সেটাকে হ্যান্ডেল করার জন্য আপনাকে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে। আবেগের বশে কোনো পদক্ষেপ নেবেন না এমন যা পরে আফসোস করতে হয়। এই সময় কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ইতিবাচক, তবে কিছু চ্যালেঞ্জেস অবশ্যই থাকবে। পরিচিতির সার্কেল বাড়বে। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রিসার্চিয়াল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, নতুন কিছু খোঁজ করছেন, সেই জায়গা থেকে কিন্তু সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃষ, মানসিক প্রশান্তি, একটা ভালো প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক ছোট ছোট জার্নি কর্মসূত্রে করতে হতে পারে। নতুন কোনো স্টার্টআপের কথা ভাবতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ আন্ডারস্ট্যান্ডিং ভালো। বিজনেস আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভ করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি যদি করতে হয় তো অবশ্যই সেটা করতে পারেন, আপনার বেনিফিশিয়াল হচ্ছে এই ব্যাপারটা। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল যেমন, তেমনি নতুন কিছু দায়িত্বও এই সময় কাঁধে আসবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে মুসুর ডাল দান করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় কম্পিটিশন আরও বেশি টাফ হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে খুব সজাগ সতর্ক থাকুন। অহেতুক কোনো রকম ডিস্টারবেন্সে নিজেকে ইনভলভ করবেন না। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট যদি ফেস করছিলেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার ওয়ে আউট পাচ্ছেন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। নতুন কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা প্রসাদে নিবেদন করুন। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যাত্রা প্রশস্ত। নতুন কিছু স্টার্টআপের সম্ভাবনা রয়েছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। লাভের স্থান তুঙ্গস্থ। আজ নিজের আখেরের জায়গাটাকে খুব ভালো করে গুছিয়ে দিতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ভালো কিছু বিজনেস চ্যানেল এই সময় পেয়ে যেতে পারছেন। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু দায়িত্বও কাঁধে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে কিছু অবস্ট্যাকল মাথাচাড়া দিতে পারে, তো সেটাকে খুব যত্ন সহকারে টেক কেয়ার করে আপনাকে সর্ট আউট করার চেষ্টা করতে হবে। বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে তিক্ততা আসলে সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে মান অভিমানের পালাটাকে শেষ করে একটা হেলদি স্টার্টআপের কথা ভাবতে হবে এই সময়। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। প্রাপ্তিযোগ ভালো, তবে নতুন যদি কিছু স্টার্টআপ করতে চাইছেন এই সময় কিন্তু খুব বুঝে এগোবেন। বাজে জায়গায় যেন টাকা ইনভেস্ট না হয়ে পড়ে। এই সময় মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে, তো সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। শিক্ষার জায়গা থেকে এই সময় মনোনিবেশের প্রয়োজনীয়তা থাকছে। একটু মানসিক চঞ্চলতা আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আলাদা ট্রাস্ট লেভেল গ্রো করবে। আপনার পারিবারিক বলুন বা সামাজিক অবস্থান বলুন আরও সুদৃঢ় হবে। মানুষজনের আস্থাভাজন হয়ে উঠতে পারছেন।
নতুন কিছু প্রজেক্টে কাজ করার অপরচুনিটি থাকছে, হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে, ভালো কিছু স্টার্ট আপের কথা যদি ভাবছেন এই সময় প্রপার প্ল্যানিংটাকে সেরে রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে এবং ভালো রিটার্নও জেনারেট করতে সক্ষম হবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। এই সময় নিজের প্ল্যানিংসকে যত সিক্রেটলি এক্সিকিউট করতে পারবেন ততই সাকসেস রেট হাই হবে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে পদোন্নতি বা স্যালারি হাইকের সম্ভাবনা থাকছে। গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ কৃপা লাভ করতে সক্ষম হবেন। নতুন কিছু শিক্ষার সাথে নিজেকে যুক্ত যেমন করতে পারছেন, তেমনি ইনভেস্টমেন্টের জায়গাটা বাড়বে। তবে ইনভেস্টমেন্ট বাড়লেও এই সময় একটু নাই নাই মনে হলেও, টাকা পয়সার টান মনে হলেও, লং টার্মে এখান থেকে কিন্তু আপনি খুব ভালো আয় জেনারেট করতে কিন্তু সক্ষম হবেন। বাড়িতে কোনো নতুন লাক্সারি আইটেমের ইনস্টলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা লাক্সারি কোনো আইটেম আপনার ক্ষেত্রে পারচেস হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক জার্নিরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মানসিক একটা চঞ্চলতা থাকবে। কাজের দায়ভার আরও বেশি করে জাঁকিয়ে বসছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। কোনো বিষয়কে কেন্দ্র করে অতিরিক্ত ফিকল মাইন্ড হলে কিন্তু কোনো জায়গা থেকেই আপনি নিট লাভ দেখতে পাবেন না। তাই নিজের গোল সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যান হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। অফিসিয়াল জায়গায় উত্তরোত্তর মান সম্মান বাড়তে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু এবং ছোলা নিবেদন করুন প্রসাদ হিসেবে। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক কিছু ডিস্টারবেন্স এই সময় মাথাচাড়া দিতে পারে, সেটাকে নিজের এন্ডে বুদ্ধির সাথে ক্লিয়ার করতে চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে মান অভিমানের পালা একটা থাকবে। লাভ লাইফের জায়গাও আজকে কিন্তু একটু টালমাটাল গোছের। অহেতুক কোনো বদনাম পেতে পারেন, তাই খুব সাবধানতা অবলম্বন করুন। কাজের ক্ষেত্রে ডেডিকেশন আরও বাড়াতে হবে। দায়ভার কারোর হাতে অন্ধভাবে ছেড়ে দেবেন না। এই সময় নতুন কোনো প্রজেক্টে কাজ করারও সুযোগ থাকবে। টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন তুলসী পাতা সহ। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে ইনোভেটিভ কিছু আইডিয়াকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কাজের ক্ষেত্রে পেন্ডিং ব্যাপারটা না রেখে যতটা সম্ভব অন টাইমে সবটা ডেলিভার করার চেষ্টা করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়ন ঘটতে পারে। এই সময় প্রাপ্তিযোগ বেশ বলিষ্ঠ। সরকার পক্ষ থেকে ভালো কিছু লাভের মুখ দেখতে পাবেন। হঠাৎ করে কোনো জার্নিও প্ল্যান হতে পারে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে চাইলে এগোতে পারেন। যারা ভিনাস রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। তবে খুব বুদ্ধিমত্তার সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি কুম্ভ, জয়েন্ট ভেঞ্চার থেকে ভালো লাভ সম্ভব। নিজের অধস্তনে যে সকল কর্মচারীরা রয়েছে তাদের সাথে একটা টিমওয়ার্ক করে প্রজেক্টকে হ্যান্ডেল করুন, আরও ইজি হবে কাজ করা। এই সময় প্রপার এক্সপ্যানশন যদি চাইছেন বিজনেসের সেটা সেরে ফেলতে পারবেন, তবে তার আগে প্রপার প্ল্যানিংটা সারুন। পার্টনারশিপ বিজনেস থেকে যেমন লাভ হবে তেমনি দাম্পত্য সম্পর্কের জায়গা থেকেও শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু ভালো এক্সপেকটেশন এই সময় রাখা যেতে পারে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদেরও ফেভার এই সময় পাচ্ছেন। বাড়িতে কোনো নতুন কনস্ট্রাকশনের সম্ভাবনা রয়েছে। প্রপার্টি পারচেজের সম্ভাবনাও প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয়। পরিচিতির সার্কেল থেকে এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারবে এবং সেটাকে খুব সুন্দরভাবে আপনারা এক্সিকিউটও করতে পারবেন। লাভ লাইফের জায়গাটা বেশ স্টেবল। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ
করতে পারবেন। হঠাৎ করে কোনো জার্নি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। এই সময় চেষ্টা করুন কর্মক্ষেত্রে প্রপার প্ল্যানিং করে সব কিছুতে এগোতে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন, বিজনেসের এক্সপ্যানশন পসিবল, ছোট ছোট জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা তুলসী পাতা সহ লাড্ডু দিয়ে নিবেদন করুন একসাথে। ফেভারেবল মানুষজনের ভালোবাসায় আজকের দিন আপনাদের সকলেরই ভালো কাটুক, এটাই প্রার্থনা রইল। থ্যাংক ইউ।